তুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর উপর ঈমান আনার সাথে সাথে নবী পাকের উপর পরিপূর্ণ ঈমান আনতে হবে। ঈমান করলেই ভাল দিল ঈমান হয়ে যায়। ঈমান চৌধুরী তো দেশে বহুত আছে। মক্কাবাসী বলেন, ইবনে আব্বাস আপনি কেমনে জানলেন? বলে নবীজি আমাকে স্বপ্ন দেখাইছেন। সবাই বিশ্বাস করে নিলেন, কারণ ইবনে আব্বাস স্বপ্ন দেখলে এটাই বাস্তব, নবীজি দেখাইছেন এটাই বাস্তব। মক্কার কেউ ওই দিন বিশ্বাস করে নাই, ওই দিন কেউ বিশ্বাস করে নাই। এর থেকে বোঝা গেল আল্লাহর হাবিবের প্রতি মক্কাবাসীদের ঈমান কত মজবুত ছিল। ইবনে আব্বাস সারা মক্কায় খবর দিলেন, মক্কায় কান্নার রোল পড়ে গেল। 21 দিন পরে মক্কায় সংবাদ পৌঁছাইল ইমাম হুসাইন কারবালায় শহীদ হয়েছে। ওনাকে সব ওনার বিবি সাহেবা আদমকে ওনার বেঁচে যাওয়া একমাত্র সন্তান ইমাম জয়নুল আবিদিন রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে যাওয়া হলো কুফাতে। বাবাজি গভীর মনোযোগ। কুফার সেন্ট্রাল গভর্নর হাউস, যিনি গভর্নর ছিলেন তার নাম ছিল উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। জিয়াদের ছেলে উবাইদুল্লাহ, আর জিয়াদ ছিল বাবা জারুর সন্তান। তার বাবার কোনো পরিচয় ছিল না। ইতিহাস শুনে না, জিয়াদের বাবা ছিল না, সে ছিল জারুস। এই জারুদের সন্তান ছিল উবাইদুল্লাহ। রক্তের মধ্যে এত পরিমাণে দোষ ছিল উবাইদুল্লাহ। এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ নিজের সিংহাসনের মধ্যে বসে ইমাম হুসাইনের মাথা মোবারক পায়ের কাছে রেখে একটা লাঠি দিয়ে আঘাত করতেছিল বারবার। মজলিসের মধ্যে একজন সাহাবী ছিলেন, তার নাম যায়েদ ইবনে আরকাম, যিনি একজন বৃদ্ধ সাহাবী ছিলেন, বয়স্ক সাহাবী, লাঠির উপর ভর করছে। যায়েদ ইবনে আরকামের একটা হাদিস আছে বুখারীতে। বদরের পরপরই রাসূলের খেদমতে গেছিলেন, তখন ওনার বয়স কম ছিল। যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, আমি দেখি উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু মাথা মোবারকে মুখ মোবারকের মধ্যে লাঠি দিয়ে আঘাত করে আর বলতেছিল, হুসাইন দেখলা তো আমিরুল মুমিনিন ইয়াজিদের সঙ্গে দুশমনি করলে কি ফল হয়। যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু সেই দিন চিৎকার মেরে কেঁদে উঠে বলেছিল, হে মারজানার সন্তান, হে মারজানার সন্তান, ও হে মারজানার সন্তান, যার মুখের মধ্যে তুমি তিরস্কার করতেছো লাঠি নামা, আমি নবীর সাহাবী যায়েদ ইবনে আরকাম এই চোখ দিয়ে কত শতবার দেখেছি তুমি যে মুখের মধ্যে লাঠি আঘাত করো, ওই মুখের মধ্যে রাহমাতুল লিল আলামিন চুমা লাগাইছে। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ধমক দিয়ে এই বুড়াকে মজলিস থেকে বের করে দে, যদি নবীর সাহাবী না হইতো ওইখানে ওরে জবাই দিয়ে দিতাম। যায়েদ ইবনে আরকাম বলে, আরে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, আমি যায়েদ 1000 বার শহীদ হব, 1000 বার যদি আল্লাহ আমাকে জিন্দা করে, 1000 বার যদি আবার শহীদ হই, তারপর আমার মনে কোনো কষ্ট নাই। কিন্তু আওলাদে রাসূলের গলায় তুমি যেইভাবে ছুরি চালাইছো, এর চাইতে বড় বিয়োগ ব্যথা আমার জীবনে আর কিছু হতে পারে না। মজলিস থেকে কাঁদতে কাঁদতে সাহাবী বের হয়ে চলে আসলেন। বাবাজি ওনাদেরকে ওই সারা কুফা নগরের অলিগলিতে ঘোড়ার পিঠের উপর চড়াইয়া তাদেরকে পরিদর্শন করা হয়েছিল। হযরত যায়নুল আবিদিন বেঁচে যাওয়া একমাত্র পুত্র সন্তান হযরত ইমাম জয়নুল আবিদিন সহ ইমাম হুসাইনের মাথা মোবারক নিয়ে চলে যাওয়া হচ্ছিল বাজান সিরিয়ার দামেস্কে। ইয়াজিদের গভর্নর হাউসে নিয়ে যাওয়া হলো। দেখেন ইয়াজিদের ইতিহাস, আমার দেশের একদল মুনাফিক এখন বের হয়ে গেছে, বুকে হাত বেঁধে নামাজ পড়ে আসে না না পরিচয় করে দিয়ে যাচ্ছি। আমার একটা 25 মাসালার বই আছে আমার সম্পদ, আজকে আনি না, আরেকদিন আসবে ইনশাআল্লাহ। 25টা মাসালার এই ইয়াজিদ
বর্তমান যদি ইয়াজিদের রূহানি সন্তান দেখতে চান তো এদেরকে দেখবেন, মুখে হাত বেঁধে নামাজ যারা ইয়াজিদের প্রশংসা করে, ইয়াজিদের নামের পিছনে রাহমাতুল্লাহ আলাইহি লাগায় যারা ইয়াজিদের জন্য দোয়া করে, এদের মতো নিকৃষ্ট জীব সৃষ্টির মধ্যে আর একটাও হতে পারে না, ঠিক না? দিনের মুনাফিক, ওর কাছ থেকে আপনি কি দিন গ্রহণ করবেন? তার কাছ থেকে আপনি সহিহ হাদিস কি নেবেন? যে একজন নিকৃষ্ট রাসূলের দুশমন নামের পিছনে রাহমাতুল্লাহ আলাইহি দোয়া করে না, এদের কাছ থেকে আপনি দিন কি নেবেন? কি দিন শিক্ষা করবেন এদের কাছ থেকে? কি ঈমান নেবেন? কি আকীদা নেবেন এদের কাছ থেকে? বলুন। সময় এসে গেছে এদের মুখোশ উন্মোচন করা, কারণ আমরা কথা না বললে জাতি অন্ধকারে নিমজ্জিত হবে। প্রিয় বন্ধুগণ, গভীর মনোযোগ দিয়ে শুনেন। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর দেহ মোবারক নিয়ে যাওয়া হলো কুফা, কুফা থেকে নিয়ে যাওয়া হলো সিরিয়ার দামেস্ক, দামেস্কে নিয়ে যাওয়ার পরে ইয়াজিদ প্রথমত একটু কোন বর্ণনা এসেছে সে কান্নাকাটি করেছিল। এই কান্নাকাটিটা ছিল তার রাজনৈতিক একটা উদ্দেশ্য। অর্থাৎ কিছু মানুষ আছে দেখবেন রাজনীতি করে মেরে দিয়ে এরপরে তারা সান্ত্বনা দেয়, আরে তোর আব্বা কত ভালো ছিল, কিন্তু কান্ডাও ঘটায় আইছে। ইয়াজিদের ঘটনা ছিল এইরকম, সে প্রথমে একটু মায়া কান্না দেখাইলো যাতে সিরিয়ার মানুষ তার বিরুদ্ধে বিদ্রোহ না করে। এর পরবর্তীতে সে আরো অনেক ঘটনা ঘটিয়েছে। বিশুদ্ধ ঘটনা লিখেছেন আল্লামা ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি আজ থেকে 900 বছর আগে। ইয়াজিদের বিরুদ্ধে একটা কিতাব তিনি লিখেছেন, আমার ঘরে আছে, আল মুতাআসসিবুল আনিদ আল মানি মিন জাম্মি ইয়াজিদ। দেরবাতার মোল্লা দুইটা হাদিস মুখস্থ করে খালি লাফায় আর লাফায়, সেন মাসের মতো খালি লাফায়। আজ থেকে 900 বছর আগের শ্রেষ্ঠ মুহাদ্দিস যারা লক্ষ লক্ষ হাদিসকে গবেষণা করেছেন। পৃথিবীর হাদিস শাস্ত্রের যিনি গবেষণার মধ্যে কয়েকজন মুহাদ্দিস অন্যতম, তার মধ্যে ইমাম ইবনে জৌজি ছিলেন অন্যতম। ইয়াজিদের ব্যাপারে তিনি বই লিখে গেছেন, আজ থেকে 900 বছর আগে উম্মতকে সতর্ক করে গেছেন। এই কিতাবের মধ্যে তিনি বিস্তারিত ইয়াজিদের কুকর্মগুলি তুলে ধরেছেন বিশুদ্ধ সনদে, বিশুদ্ধ মাধ্যমে। উনি কোন জয়ীফ বা হাসান সনদের হাদিস আনেন নাই, সব বিশুদ্ধ সনদ এনেছেন তিনি ইমাম জৌজি। এর মধ্যে তিনি লিখেছেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু দেহ মোবারক থেকে মাথা ইয়াজিদের সামনে নিয়ে যাওয়ার পরে ইয়াজিদ একটা লাঠি দিয়ে সে ওই রকম উবাইদুল্লাহ ইবনে জিয়াদের মতো ধাক্কা মারতেছিল আর খোঁচা মারতেছিল আর বলতেছিল, এমন সুন্দর মানুষ আমি পৃথিবীতে কোনোদিন দেখি নাই, কিন্তু সে আমার বিরোধিতা করার কারণে তার ফল কি হলো। ওই মজলিসের মধ্যে রাসূলের আরেকজন সাহাবী উপস্থিত ছিলেন, নামটা আমি এই মুহূর্তে ভুলে গেলাম। তিনি ডাক দিয়ে বলতেছিলেন, ইয়াজিদ ক্ষান্ত হও, তুমি যে কাজ করেছো এর পরও কি তোমার পিপাসা মিটে নাই? আমি নবীর সাহাবী কত শতবার দেখেছি যে মুখের মধ্যে তুমি লাঠির আঘাত করো সেই মুখের মধ্যে রাহমাতুল লিল আলামিন চুমা লাগাইছে। আর নিকৃষ্ট ইতিহাস আছে, কিন্তু সে একটা কাজ ভালো করেছিল। সেই কাজটা হলো বাকি আহলে বায়ত যারা ছিলেন তাদের সঙ্গে সে ভালো ব্যবহার করেছিল। মদিনা পর্যন্ত সসম্মানে তাদেরকে পৌঁছে দিয়েছিল। আর এদিকে মদিনায় পৌঁছার সময় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর বিবি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর বিবি, নামটা ভুলে গেলাম, সম্ভবত উম্মে রুমান হবে। হযরত ইমাম হুসাইনের মাজার শরীফের পাশে তাবু গাড়লেন। 1 বছর পর্যন্ত তিনি এখানে অবস্থান করে জিয়ারা করলেন। একসাথে ধরে বলা যাবে কি সুবহানাল্লাহ। কত বছর? 1 বছর পর্যন্ত ইমাম হুসাইনের বিবি ওনাকে খুব ভালোবাসতেন ইমাম হুসাইন, এবং ইমাম হুসাইনও তাকে খুব ভালোবাসতেন। প্রেমের অগাধ ভালোবাসা আওলাদে রাসূলের বিবি 1 বছর পর্যন্ত স্বামীর মাজারের পাশে শোক পালন করেছিল। বাবা, মদিনার মহিলারা 1 বছর পর্যন্ত বাড়িতে শোক পালন করেছিল, ইমাম ইবনে কাসিরের বর্ণনা। এরপরে হযরত যায়নাব রাদিয়াল্লাহু আনহা ইমাম জয়নুল আবেদিনকে নিয়ে তিনি মদিনায় চলে গেলেন। আহা,
মদিনাতে ওনার কি করুণ অবস্থা হয়েছিল জানেন? বাবা গো, জীবনেও কোনোদিন বাতিলের কাছে মাথা নত করেন নাই। ইমাম জয়নুল আবেদিন, ওনার নাম ছিল জয়নুল, কিন্তু আবেদিন কেন বলা হয় জানেন? আর একটা ওনার নাম ছিল আলী আকবর, কিন্তু আবেদিন এই জন্য বলা হয় উনি অনেক বড় আবেদ ছিলেন, অনেক বুজুর্গ ছিলেন। ওনার খাদেম ওনাকে পানি পান করাইতেন, খাদেম ওনাকে পানি পান করাইতেন। পানির পিয়ালা হাতের মধ্যে দিলে হাত কাঁপতে 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 পানিগুলি পড়ে যাইত। একদিন খাদেম জিজ্ঞেস করলেন, হুজুর, দুনিয়ার কত মানুষ পানি পান করে, কিন্তু আপনার হাতের মধ্যে পানির পেয়ালা দিলে হাত কেঁপে কেঁপে কেন পানিগুলি পড়ে যায়? আপনি কেন পানি পান করতে পারেন না, কারণ কি? জয়নুল আবেদিন বলে, খাদেম শোনো গো, হযরত ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ রে হারাইয়া, হযরত ইয়াকুব ইউসুফ রে হারাইয়া কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গিয়েছে। ইউসুফের ভালোবাসার বিরহ বেদনা সহ্য করতে না পেরে ইয়াকুব অন্ধ হয়ে গিয়েছিল, চোখ তার নষ্ট হয়ে গিয়েছিল, সাদা হয়ে গিয়েছিল পানি পড়ে পড়ে। আমি জয়নুল আবেদিন কারবালার ময়দানে আমার চোখের সামনে আমার ছোট ভাইকে হারিয়েছি। আহা, পানির অভাবে আমার ছোট্ট ভাইটাকে তীর মেরে শহীদ করেছে। আমি নিজের চোখে দেখেছি আমার বড় ভাই আলী আকবরকে ওরা নির্মম ভাবে শহীদ করেছে। আমার বড় ভাই ইমাম কাসেমকে ওরা নির্মম ভাবে শহীদ করেছে। আমার আব্বা হুজুরের পুরো শরীর তীরের আঘাতে ঝাঁঝরা হয়েছিল, তরোরা আঘাত আঘাত করে করে আমার বাবার শরীরটাকে ক্ষত বিক্ষত, গুণাগুলি দামড়িয়ে দামড়িয়ে আমার বাবার পুরো শরীরটাকে তছনছ করে দেওয়া হয়েছিল। আমার মা বোনদের সঙ্গে ওরা জুলুম করেছিল। যে নারীগুলি জীবনে কোনোদিন তাহাজ্জুদ নামাজ কাজা করে নাই, তাদেরকে ঘোড়ার পিঠে চড়াইয়া চড়াইয়া সিরিয়ার অলিগুলি কুফার অলিগুলি দিয়ে প্রদর্শন করে বেরিয়েছিল। ইয়াকুব যদি ইউসুফের বিরহে দৌড়ায় কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে যায়, বলো ইয়াকুবের চাইতে কি আমার বিরহ বেদনা কম? কিন্তু ইউসুফকে হারিয়েছিলেন, আমি আমার বাবাকে হারিয়েছি, ভাইকে হারিয়েছি, পরিবারের মানুষ হারিয়েছি। ইমাম জয়নুল আবেদিন বলে, এই পানির জন্য কেমন তৃষ্ণা আর্তনাদ আমার প্রিয় মানুষেরা করেছিল। এই জন্য পানি যখন তোমরা আমার সামনে আনো, আমার সেই দিনের কথাগুলি মনে পড়ে যায়। আমি নিজেকে স্থির রাখতে পারি না, ধৈর্য ধারণ করতে পারি না, এই জন্য আমি আমার হাত দিয়ে পানি পান করতে পারি না। এই ছিল আওলাদে রাসূলদের জীবন, কঠিন জীবন। কিন্তু ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু আনহু মদিনাতে নামাজ পড়তে, ওনার চোখের সামনে মদিনার নবীর মসজিদের খুতবার ভিতরে আওলাদে রাসূলকে গালি দেওয়া হইতো। ইয়াজিদ, মারওয়ান খুতবার মধ্যে তাদেরকে গালি দিত, প্রত্যেক জুমাতে তাদের বিরোধিতা করা হতো। আচ্ছা আপনারা বলেন, আজকে কোন মসজিদের খতিব যদি আওলাদে রাসূলকে গালি দেয়, আল্লাহর কসম করে বলি আমরা মনে করি মসজিদের ইমাম জীবন্ত মসজিদ থেকে বের হবে না। কথা বলেন ঠিক না বেঠে? কত বড় জুলুম সেদিন আহলে বাইতের উপর করা হয়েছে। আপনার গা শিহরে উঠবে, গা শিহরে উঠবে আপনাদের। এরপরে ইয়াজিদের প্রশংসা তোমাদের করতে মন চায়। হে উলামা, উলামায়ে সু দুনিয়াদার আলেম, মধ্যপ্রাচ্যের পেট্রোডলারে তোমাদের ঈমান বিক্রি হয়ে গেছে। আল্লাহর কসম, আমরা সুন্নিরা ক্ষুধার্ত থাকতে পারি, না খেয়ে থাকতে পারি, কিন্তু রাসূলের কদম আমরা ছাড়ব না। কথা বলেন ঠিক না ঠিক? সেই কঠিন দিনে কঠিন পরিস্থিতির শিকার তাদের হতে হয়েছিল। বাবাজি, বড় কঠিন অবস্থা তাদের ছিল। এমনকি মারওয়ানরা যখন ক্ষমতা এসেছিল,
সেই মারওয়ানের বংশধরেরা যখন ক্ষমতায় এসেছিল, এইভাবে তাদের উপরে অত্যাচার নিপীড়ন করা হয়েছিল। কত নবীর আহলে বায়াতকে সেদিন হত্যা করা হয়েছিল, গুম করা হয়েছিল। আহা, কঠিন নির্যাতন, তাদের উপর জুলুম নিপীড়ন চলেছিল। 63 হিজরি ইতিহাস শুনে যান। ইয়াজিদকে ভালো মানুষ বলবেন তো, একটু সুযোগ দিয়ে যায়, একটু শুনিয়ে দিয়ে যায়। আল্লাহ জালিমদের ঠিকানা কিয়ামতের ময়দানে ইয়াজিদের সাথে হবে। ইয়াজিদের সাথে। সেদিন রাসূলের সাহাবী ইয়াজিদকে বলেছিল, হে ইয়াজিদ, ইমাম হুসাইনের সুপারিশ কিয়ামতের ময়দানে তার নানার সুপারিশ হবে, কিন্তু তুমি উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সুপারিশ নিয়ে তুমি পারলে বেহেশত যাইও। সাহাবী কথা বলেছিল, কিন্তু ইয়াজিদের চরিত্র চেঞ্জ হয় নাই। পরের বছর মদিনায় হযরত গাসলুল মালায়েকা হানজালা রাদিয়াল্লাহু আনহুর ছেলে আব্দুল্লাহ ইবনে হানজালা রাদিয়াল্লাহু আনহুর মাধ্যমে মদিনার সব মানুষ বিদ্রোহ করল। শাইখে মাদানি দেখছে, বিরাট বড় শাইখ লেখা দেখে, আর কি কুষ্টিয়া ইউনিভার্সিটির লেকচারার, কুষ্টিয়া ইউনিভার্সিটির প্রফেসর দেখে পাগল হয়ে গেছে, বিরাট বড় প্রফেসর। ওই সাতার প্রফেসর 2-1 কোটি এক পাশে রাখবেন, আর আমার রাসূল কারীমের আহলে বায়তের কদম মোবারকের জুতার এক পাল্লা রাখবেন, ওজন সমান হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান ইমান করতে হবে। সাতার প্রফেসরের পাগল হয়ে গেছে। ফিলিস্তিনের মুসলমানকে যখন ইসরায়েলি বাহিনী গুলি করে, আপনার ফিলিস্তিনের মায়ের বুকে গুলি লাগে নাই, মনে হয় আমার বুকে গুলি লেগেছে। কি কথা বলেন ঠিক? আরাকানের রোহিঙ্গাদের গোলার মধ্যে যখন ছুরি চালানো হলো, মনে হয়েছিল ওদের গলায় ছুরি চালাই নাই, আমার সন্তানের গলায় ছুরি চালানো হয়েছে। কাশ্মীরের মুসলমানকে যখন অত্যাচার করা হয়, তখন মনে হয় ওরা ওদের শরীর অত্যাচার করে না, আমার শরীরে নির্যাতন করতেছে। এটার নাম মুসলমান, এটার নাম মুসলমান। আওলাদে রাসূলের গলায় এই কঠিন ছুরি চালানোর পরও ইয়াজিদকে ভালো মানুষ মানতে মন চায়। তোর মতো নিকৃষ্ট জীব সৃষ্টির মধ্যে আর একটাও হতে পারে না। তোর মতো পীর এই দুনিয়ার মধ্যে বেঁচে থাকার চাইতে মরে যাওয়া ভালো। কথা বলেন ঠিক না বেঠে? না কষ্ট হইতেছে আপনাদের? উচিত কথায় মা ওই সব বেজার হয়, উচিত কথায় মা ওই সবে বেজার হয়। ও বেজার হলে কিছু যায় আসে না বাবা। দুনিয়াতে দুইজনকে খুশি করতে হবে, আল্লাহ এবং আল্লাহ রাসূল। আল্লাহ এবং আল্লাহ রাসূল, আল্লাহ এবং আল্লাহ রাসূল, আল্লাহ এবং আল্লাহ রাসূল, আল্লাহ এবং আল্লাহ রাসূল। যদি তার জন্য পেট তালাক দিতে হয়, পেট তালাক দিতে হবে। মা ছাড়তে হয়, মা ছাড়তে হবে। বাবা ছাড়তে হয়, বাবা ছাড়তে হবে। সম্পদ ছাড়তে হয়, সম্পদ ছাড়তে হবে। দুনিয়া ছাড়তে হয়, দুনিয়া ছাড়তে হবে। রাজত্ব ছাড়তে হয়, রাজত্ব ছাড়তে হবে। দুনিয়ার সব কিছুই দুইজনকে খুশি করার জন্য ছেড়ে দিতে হবে। কথা বলে ঠিক? বীরের পাগল হয়েছে, শায়েকের পাগল হয়েছে। শোনা হে মুসলমান, গভীর মনোযোগ। হযরতে গাসলুল মালায়েকা হামজালার ছেলে আব্দুল্লাহ ইবনে হামজালাকে নিয়ে মদিনার সব মানুষ বিদ্রোহ করলো, যেটাকে হাররা দিবস বলা হয়। পৃথিবীর কোন কিতাবের নাম বলবো? ইমাম ইবনে জাওজি রাহমাতুল্লাহির কিতাব, ইমাম ইবনে কাসিরের কিতাব, ইমাম হাজর হাইতামি শাফি রাহিমাহুল্লাহর সাওয়ারিকুল মুহরিকা, ইমাম সুয়ুতি রাহিমাহুল্লাহ তারিখুল খুলাফা, ইমাম ইবনে খাল্লানের কিতাব, হযরত আল্লামা ইমাম তাফতাজানি রাহিমাহুল্লাহর আকাইদুল শরহ আকাইদুন নাসবি, আল্লামা ইমাম আলুসি আল বাগদাদির তাফসীর রুহুল মাআনি, আল্লামা ইমাম বারজনজির আল আশআ, ইমাম আহমদ ইবনে হাম্বল থেকে শুরু করে এক জমাত মুহাদ্দিসদের কিতাব থেকে বাবা প্রমাণ দিতে পারি। আল্লাহ শুনে রাখেন, ইয়াজিদ কি কাজ করেছিল মদিনায়। ইয়াজিদের সেনাপ্রধান ছিল মুসলিম ইবনে উকবা। উকবাকে সিরিয়া থেকে নির্দেশনা দেওয়া হলো, মদিনার উপকণ্ঠে যাইয়া 3 বার মদিনাবাসীকে ডাক দেবা, হে মদিনাবাসী, ইয়াজিদের বায়াত নাও। আচ্ছা আপনারা বলেন, আপনাদের এলাকায় কোন ইমাম সাহেব যদি গাঁজা খেয়ে নামাজ পড়াইতে যায়, নামাজ পড়বেন না? এই আমার দিকে তাকান, অ্যাটেনশন প্লিজ, খুব গুরুত্বপূর্ণ মাসালা। আমি যদি এই
এইখানে আপনাদের স্টেজে ওঠার আগে 2 ঢোক মেরে আসতাম, আর 2 জন মুসল্লি দেখে এসে বলতো হুজুরকে দেখছি, হুজুর একটু নেশা করে স্টেজে আসছে, হুজুরের মুখে এখনো বলতো। মুরব্বীরা এসে আমার মুখে এসে দেখতো হ্যাঁ আমি 2 ঢোক মেরে আসছি। হাজার ভালো ওয়াজ করি, আপনারা আমার ওয়াজ শুনতেন না? আসতে বলেন পুলিশে ধরবে, শুনতেন? বুঝলেন? সাক্ষী দিয়ে দিত, আপনাদের সাক্ষী কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে। সুম্মা লাতুসালুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। কুরআন শরীফ যদি মিথ্যা হয় তো দাঁড়াইতেই হবে। এই প্রশ্নের জবাব আল্লাহর কাছে দিতে হবে। তো যেই লোকটা মদ পাই ইয়াজিদ জিনাকারী, যেই লোকটা মদ পাই বেনামাজি বেশরঈ, এই লোকের কাছে কি নবীর আহলে বায়াত নিতে পারে? না। কথা বলেন, নিতে পারে? মদিনাবাসী বলল আমরা এর বায়াত নিব, মক্কাবাসী বলল বায়াত নিব। ইয়াজিদ বলল মুসলিম ইবনে উকবাকে 3 বার ডাক দিল, যদি বায়াত না মানে মদিনা আক্রমণ করবে। মদিনা আক্রমণ করে 3 দিন মদিনাকে হালাল ঘোষণা করবা, 3 দিন মদিনাকে উন্মুক্ত করে দিবা, হত্যাযোগ্য, লুটতরাস, ধর্ষণ করা হবে। সহিহ মুসলিমের কিতাবু, দুঃখিত, সহিহ বুখারী শরীফের কিতাবু ফাদাইলুল মদিনা, একটা কিতাব আছে, একটা অধ্যায় আছে। সহিহ মুসলিম একটা বাব আছে, বাবু ফাদাইলুল মদিনা, মদিনার ফজিলত। এই 2টা কিতাবের মধ্যে বিশুদ্ধ সনদে হাদিস আসছে। নবীজি বলতেছেন, শোনো আমার উম্মত, মান খাফা আহলাল মদিনা আখাফাল্লাহ, কেউ যদি আমার মদিনাবাসীকে ভয় দেখায়, অত্যাচার করে, ওয়া জুলমা, তাদের সাথে জুলুম করে, কষ্ট দেয়, শত্রুতা করে, তাদেরকে মারে, তাদেরকে ব্যথা দেয়, নবী বলতেছেন আখাফাল্লাহ, আমার আল্লাহ তাকে ভয় দেখাবেন, জাহান্নামে পাঠাবেন। এমনকি দুনিয়ার কোন ইবাদত, নফল, ফরজ, সুন্নত, সমস্ত ইবাদত কিয়ামতের ময়দানে একটাও আল্লাহর কাছে মঞ্জুর হবে না যদি আমার মদিনার মানুষকে তারা কষ্ট দেয়। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার? এজন্য মদিনাকে বলা হয় হারাম শরীফ। কোন শরীফ? মক্কা এবং মদিনাকে দুটোটাকে বলা হয় হারামাইন শরীফাইন। হারামাইন, যারা বলেন হারামাইন। এই হারামাইন শরীফাইনের ভিতরে কাউকে আঘাত করা, কাউকে ধাক্কা দেওয়া, কারোর সাথে দুশ্মনী করা, কাউকে কষ্ট দেওয়া, কোন নারীর দিকে বাঁকা নজরে তাকানো, তার সৌন্দর্যের দিকে উপলব্ধি করা, এবং ওই হারামাইন শরীফের ভিতরে কোনো পশু হত্যা করা, গাছ কাটা, সম্পূর্ণই হারাম, সম্পূর্ণই হারাম, সম্পূর্ণই হারাম। আল্লাহ এবং আল্লাহ রাসূল ঘোষণা করে দিয়ে গেছে। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, সেই মদিনাতে ইয়াজিদ বাহিনী কি করেছিল জানেন? এই মদিনার ভিতরে ইয়াজিদের সৈন্যরা ঢুকে 20,000 সৈন্য, মুসলিম ইবনে উকবার নেতৃত্বে 20,000 সৈন্য ঢুকে মদিনার 10,000 মানুষকে হত্যা করলো। 10,000 মানুষের মধ্যে 70 জন সাহাবী ছিল। কয়জন সাহাবী? আচ্ছা বলেন, একজন নিরপরাধ মানুষ যদি হত্যা করেন জাহান্নামে যাওয়ার জন্য এতটুকু আপনার যথেষ্ট? আপনি যে জাহান্নামে যাবেন, একজন নিরপরাধ মানুষকে হত্যা করলেই যথেষ্ট, আপনি জাহান্নামে চলে যাবেন। কিন্তু ইয়াজিদ বাহিনী 70,000, দুঃখিত, 10,000 মদিনার মানুষ হত্যা করলো, 70 জন সাহাবীকে সে হত্যা করলো, 700 কারিউল কোরআনকে তারা হত্যা করলো। এবং শুনলে আরো আশ্চর্য হবেন, এই মদিনার 1000 কুমারী নারী, যে জমানার নারীরা তাহাজ্জুদ নামাজ পর্যন্ত কাজা করতো না, বর্তমান জমানার নারীদের মতো না। যেই জমানার নারীরা পর পুরুষের সঙ্গে দেখা পর্যন্ত করতো না, সেই জমানার নারীদেরকে ঘর থেকে বের করে এনে বাবা 1000 কুমারী মদিনাবাসী আনসারী, যারা সারা জীবন রাসূলকে পাহারা দিয়েছে, নবীকে ভালোবেসেছে, মসজিদে নববীতে যারা নামাজ পর্যন্ত পড়েছে, নিয়মিত নামাজ যাইতো মসজিদে নববীতে, আহা মসজিদে নববীতে তারা তাহাজ্জুদ নামাজ পর্যন্ত পড়তো। এই মহিষী নারীদেরকে ঘর থেকে বের করে মদিনায়
ইয়াজিদের সৈন্যরা 1000 কুমারী নারীর ইজ্জত লুণ্ঠন করেছিল। তাদের আর্তনাদ চিৎকারে মদিনা মুখরিত হয়েছিল। মদিনার আকাশ বাতাসগুলি ভারী হয়ে গিয়েছিল। কিন্তু বাবা, সেই করুণ দিনটাকে বলা হয় হাররা হাররা হাররা। আল্লামা ইমাম দারিমি, আহা, বিশ্ববিখ্যাত ইমাম দারিমি, যাকে বলা হয় দুনিয়ার শ্রেষ্ঠতম মুহাদ্দিস বলা হয় ইমাম বুখারীর পর ইমাম দারিমি। সুনানুদ দারিমির মধ্যে বিশুদ্ধ সনদে হাদিস লেখেন। হযরত সাঈদ ইবনে মুসাইয়্যিব রাদিয়াল্লাহু আনহু, তিনি একজন বিশিষ্ট কিবারুত তাবিঈন ছিলেন। তিনি ওই মদিনার মসজিদে নববীর মধ্যে পাগলের বেশ ধরে রওজা শরীফের পাশে বসে বসে তিনি কাঁদতেন। উনি বলতেছিলেন, 3 দিন নবীর মসজিদে কোনো আজান হয় নাই, 3 দিন নবীর মসজিদে কোনো আজান হয় নাই। আমি পাগলের বেশ ধরে নবীর মসজিদের রওজা মুবারকের পাশে রিয়াজুল জান্নাহর মধ্যে আমি বসে থাকতাম, হুজুরের রওজার পাশে বসে থাকতাম। আল্লাহি, খোদার কসম করে বলি, হযরত সাঈদ ইবনে মুসাইয়্যিব রাদিয়াল্লাহু আনহু বলতেছিলেন, আমি লক্ষ্য করতাম যখন আজানের সময় হতো মদিনার পরিবেশ এমন ভয়ানক হয়ে গিয়েছিল। প্রত্যেক বাড়িতে বাড়িতে আগুন, প্রত্যেক বাড়িতে বাড়িতে কান্না, লাশের গল্লাশ, কে কাকে দাফন দিবে। কত শত হাজার বাচ্চা এতিম হয়েছে। আল্লাহ, কত শত বাচ্চার আর্তনাদ চিৎকার, কত নারী জাতির চিৎকার। আহা, পুরা মদিনার সেই ভারী হয়ে গিয়েছিল। কঠিন সেই দিনে নবীর মসজিদে আযান দিতে আসবে এমন একজন মুসলমান সেই দিন ছিল না মদিনায়। ইয়াজিদের সৈন্যরা নবীর মসজিদের বারান্দায় ঘোড়া গাধা বেঁধেছিল। ঘোড়া গাধাগুলি পায়খানা প্রস্রাব করেছিল। ইতিহাস শুনে শরীরের লোমগুলি খারাপ হয়ে আসে। আল্লাহ, সেই দিন সাঈদ ইবনে মুসাইয়্যিব বলতেছিলেন, আমি একমাত্র পার্সন যিনি রওজা শরীফের পাশে বসে বসে আমি কাঁদতাম। আজানের সময় যখন আসতো, খোদার কসম, আমার নবীর রওজা মোবারক থেকে আজানের আওয়াজ ভেসে আসতো। নামাজের সময় হইলে একামতের আওয়াজ আসতো। ওই একামতে আমি নামাজ পড়েছি। আমি একমাত্র ব্যক্তি হাররা দিবসের 3 দিন 3 রাত 15 ওয়াক্ত এবং তাহাজ্জুদের নামাজ সহ 18 ওয়াক্ত নামাজ আমি নিজে একা পড়েছি। খোদার কসম করে বলি, এরপরেও যদি ইয়াজিদকে কেউ ভালো মানুষ মনে করে থাকো, আজকে থেকে তওবা করো, নতুবা ইয়াজিদের রূহানি সন্তানদের সঙ্গে কিয়ামতের ময়দানে তদরু ইয়াজিদের সঙ্গে হাসর নাসর হবে। কথা বলেন ঠিক না বেঠে? আল্লাহ আল্লাহ, এই জাতিকে কেমনে বুঝাবো? জাতকে কেমনে বুঝাবো? আজকে যদি ইসরায়েল ঘোষণা করে যে আমরা মদিনা 3 দিনে দখল করব, পৃথিবীর কোন মুসলমান ঈমান একটু থাকলেও কি ঘরের মধ্যে বসে থাকবে? কথা বলেন না কেন? থাকবে? সেই দিন ইয়াজিদের সৈন্যরা 3 দিন হত্যাযজ্ঞ করেছিল। আপনি কল্পনা করতে পারবেন যে মদিনার 1000 কুমারী নারী, সেই দিনের নারীরা, মহিষী নারীরা তাহাজ্জুদ নামাজ আদায় করত। যেই দিনের নারীরা সকালবেলা কোরআন শরীফ তেলাওয়াত করত, যে দিনের নারীরা পরপুরুষের সামনে কখনো যেত না, সেই নারীদেরকে ঘর থেকে বের করে এনে প্রকাশ্যে তাদের ইজ্জত লুণ্ঠন করেছিল ইয়াজিদের সঙ্গে। 1000 পৃথিবীর ইতিহাসে সবচেয়ে পৈশাচিক নিকৃষ্ট কাজ নববীতে রাসূলের পাকের হুজরা শরীফ। এরপরে ইয়াজিদকে ভালো মানুষ মনে যাদের মন চায় এবং তাদের দলে যদি থাকতে মন চায়, এরকম পৃথিবীতে নিকৃষ্ট কুকুর থাকার থেকে না থাকাই ভালো। কথা বলেন ঠিক না বেটি? বেঈমান মুনাফিক, এদের সাথে আত্মীয়তা করেও তো ঘৃণা লাগে। কথা বলেন না কেন? কিসের বন্ধুত্ব করবে না? আল্লাহ, শেষ সময় বলে যাচ্ছি, প্রধান মেহমান আসতেছে। হ্যাঁ সুন্নি মুসলমানেরা,
আল্লাহর হাবিবের পক্ষে, নবীর পক্ষে, সাহাবে কিরামের পক্ষে, আওলাদ রাসূলের পক্ষে, নবীর ইজ্জতের পক্ষে জীবনের শেষ সময় পর্যন্ত জীবন চলে গেলেও আমরা থাকবো ইনশাআল্লাহ। রাজি আছেন না? হাত উঁচা করে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, শুহাদায়ে কারবালা জিন্দাবাদ জিন্দাবাদ, হযরত মাওলানা ওলিউল্লাহ শিকি সাহেবের আগমন শুভেচ্ছা স্বাগতম। এই মাহফিলের পক্ষ থেকে শুভেচ্ছা, মানিকপুরের পক্ষ থেকে শুভেচ্ছা, যুব সংঘের পক্ষ থেকে শুভেচ্ছা, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, শুহাদায়ে কারবালা জিন্দাবাদ জিন্দাবাদ। আমরা সবাই বলি মারহাবা। আমার আলোচনার রীতি এখানেই টানবো। বড় ভাইকে বসিয়ে রেখে আলোচনা করাটা আমাদের জন্য বেমানান, আদবের খেলাফ। আমরা সুন্নিরা আদবে বিশ্বাসী, কথা বলে ঠিক না বেঠিক? বড় ভাইকে বসিয়ে রেখে আলোচনা করাটা আমার সম্পূর্ণই আদবের খেলাফ। আশেপাশে যারা আছে এসে বসে অত্যন্ত চমৎকার তাকরীর করেন আমার ভাই। হায়াতে ইলমে দিন আল্লাহ বরকত দান করেন, সবাই বলেন আমিন। ইনশাআল্লাহ আমার জন্য দোয়া করবেন। আমার ওয়াজ পেতে হলে নতুন আমার একটা চ্যানেল আছে ফরিদি টিভি অনলাইন, এবং আমার একটা পেজ আছে মুফতি ফরিদি পেজ, মুফতি ফরিদি পেজ। ইনশাআল্লাহ নিয়মিত নতুন নতুন অর্থাৎ ইনটেক বাতিলদের নতুন নতুন জবাব এটার ভিতর পাবেন ইনশাআল্লাহ। একবার নিউ যে সময় যে বাতিল যে ফতোয়া দিবে তার বিপরীত ফতোয়া ইনশাআল্লাহ আকিদা আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আপনাদেরকে সাথে থাকার আহ্বান করে সুন্নি এই বসে কেউ নড়চড়া করবেন না। উঠা বসা করাটা আদবের মজলিসের আদবের খেলাফ। উলামায়ে কেরামের চেহারার দিকে তাকিয়ে থাকা ইবাদত, সগীরা গুনাহ মাফ হয়ে যায়। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে তৌফিক দিক, সবাই বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আমাদের